শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 2 অর্থাৎ অনুসরণী 2 এর সর্বশেষ প্রশ্ন নিয়ে। এখানে নমুনা প্রশ্নের যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 7 নং প্রশ্ন নিয়ে। চলো দেখি 7 নং প্রশ্নে কি রয়েছে। প্রথমেই রয়েছে ক নং প্রশ্ন। ক নং এ কি আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, সাথে কতে রয়েছে এক্স এর পাওয়ার 4 মাইনাস 5x³ প্লাস 7x² মাইনাস এ একটি বহুপদী। এই বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস 2 হলে দেখাও যে এ ইজ ইকুয়াল 4। আমরা শুরুতেই মনে করে নিই পি অফ এক্স ইজ ইকুয়াল এক্স এর পাওয়ার 4 মাইনাস 5x³ প্লাস 7x² মাইনাস এ। বলেছে উৎপাদক হবে কত? উৎপাদক এক্স মাইনাস 2 হলে, তাহলে এরকম লিখবো। দেখো, এক্স মাইনাস 2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে ওই উৎপাদক দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। তাহলে আমরা এই জন্য লিখবো পি অফ 2। এই যে পি অফ, তাহলে পি অফ 2 সমান শূন্য হবে। এখন পি অফ 2 সমান দেখো কত হয়। পি অফ 2 হলো 2 টু দি পাওয়ার 4, যেখানে এক্স আছে তার পরিবর্তে 2 লিখবো, মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ। বা এই যে যেহেতু উৎপাদক হলে পি অফ 2 সমান শূন্য হবে, তাহলে এটার মান কত লিখলাম? শূন্য। থাকবে কি 16 মাইনাস 5 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 4 মাইনাস এ। তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, যেহেতু এ ডান পাশে মাইনাস চিহ্ন যুক্ত আছে, বাম পাশে নিয়ে আসলে শূন্যর সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ সরাসরি আমরা এ লিখতে পারবো। ডান পাশে কি থাকে? 16 মাইনাস 40 প্লাস 28। তাহলে দেখো, এখানে 28 আর 16 যোগ করলে পাবো 44 মাইনাস 40 ইজ ইকুয়াল 4। অতএব আমরা ফলাফল কি পেলাম? ফলাফল পেলাম এ ইজ ইকুয়াল 4। আমাদের দেখাতে বলেছে, দেখাও যে এ ইজ ইকুয়াল 4। তাহলে এ ইজ ইকুয়াল 4 দেখানো হলো। এটাই ছিল 7 ক নং প্রশ্নের সমাধান। এবার দেখো 7 খ নং বলেছে এখানে 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রথমেই মনে করে নিই, দেখো, পি অফ এ, যেহেতু এ এর বহুপদী রয়েছে, পি অফ এ সমান কি হবে? 4 এ টু দি পাওয়ার 4 প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2। এটা আমরা সৃজনশীল 6-এর গতে এই উৎপাদকে বিশ্লেষণটা করেছি। দেখো, তারপরেও এখানে রয়েছে, আমরা করব কত বসালে 0 হবে, এর পরিবর্তে কত বসালে এই রাশিটির মান 0 হয়, আমাদের সেই পদ্ধতিতে এগোতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে ধ্রুবক পদ 2 রয়েছে, এর কি কি উৎপাদক হয়? এর উৎপাদক হয় প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে এই যে 4টা মান, এর থেকে যে কোনো একটা মানের জন্য হয়তো বা হয়ে যেতে পারে। আমরা প্লাস 1 নিব না। প্লাস 1 নিব না এই কারণে, দেখো, প্লাস 1 নিলে পরপর 3টা পদই প্লাস রয়েছে এবং 3টা পদের সহগই কিন্তু বেশ বড়। অতএব এক্ষেত্রে 0 পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা -1 নিয়ে দেখতে পারি। দেখো কি হয়। 4 ইন্টু -1 এর পাওয়ার 4 প্লাস 12 ইন্টু -1 এর কিউব প্লাস 7 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 মাইনাস 2। কি থাকে দেখো? 4। এটা -1 এর পাওয়ার 4 করলে তা +1 হয়ে যায়। তো +1 4 এর সাথে গুণ হলে হবে 4। এখানে খেয়াল করো, -1 এর যখন পাওয়ার বিজোড় সংখ্যা অর্থাৎ 3 রয়েছে, তখন -1 হবে। -1 12 এর সাথে গুণ হলে হবে -12 প্লাস এই যে -1 এর পাওয়ার রয়েছে 2 জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, থাকবে 7। আর এদিকে -3 এর সাথে -1 গুণ হয়ে হবে +3 -2। কি হয় দেখো, 7 3 10, 10 4 14, অর্থাৎ +14 -14, আউটপুটটা 0। যেহেতু
এর পরিবর্তে -1 বসিয়ে 0 হয়েছে, সেহেতু আমরা কি লিখব, a -1 বা a+1 হবে p অফ a এর একটি উৎপাদক। এখন আমরা এই উৎপাদকটা তৈরি করব। দেখো, p অফ a 4 × a⁴ প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2। আমরা দুইটা লাইন লিখব। ভালো করে খেয়াল করো, আমি সর্বোচ্চ কি করতে পারি, এই যে 4 × a⁴ রয়েছে, এর থেকে a তৈরি করার জন্য এই যে প্রথম উৎপাদকের প্রথম যে অংশটা a, এইটা তৈরি করার জন্য কি কমন নিতে পারবো, 4a³। তাহলে একটা কি থাকবে, a থাকবে। যেহেতু উৎপাদক তৈরি করতে হবে, a+1 লিখে দিব +1। এবার একটু গুণ করে দ্বিতীয় লাইনটা লিখি। দেখো, 4a³ এর সাথে a গুণ হলে পাবো 4 × a⁴, আর 4a³ 1 এর সাথে গুণ হলে হবে 4a³। দেখো মূল রাশিতে দেখো 12a³ রয়েছে, আমি এখানে লিখেছি 4টা, মানে 4a³। তাহলে আমি আরও লিখতে পারবো কয়টা, 8টা a³। এখনকার কাজ হলো 8a³ দিয়ে, কেননা এই দুটো অংশের কাজ দেখো হয়ে গেছে আগেই। এখন 8a³ থেকে তুমি সর্বোচ্চ কমন নিতে পারবা 8a²। 8a² কমন নিলেই একটা a থাকবে। a কেন রাখবো, আমরা উৎপাদক তৈরি করব a+1, এই জন্য a আনবো। এখন একটা কি করব, +1 লিখে দিব। লিখে দেওয়ার পর গুণ করে বসাবো, দেখবো আগেরটার সাথে কতটুকু মিল অমিল রয়েছে। দেখো 8a² সাথে যখন তুমি a গুণ করবা পাবা 8a³, যা লিখে রেখেছি এই যে এখানে। আর 8a² সাথে 1 গুণ করলে পাবা 8a²। মূল রাশিতে রয়েছে 7a²। তাহলে একটা a² কি করতে হবে, মাইনাস করতে হবে। এইবার এই -a² থেকে তুমি সর্বোচ্চ কমন নিতে পারবা -a, থাকবে একটা a, লিখবো একটা +1। তাহলে দেখো -a² প্লাস -a। মূল রাশিতে দেখো আছে -3a, লিখছি এখানে -a, তাহলে আরো -2a লেখার সুযোগ রয়েছে, আর সর্বশেষ রয়েছে -2। এখন এই -2 এর -2 থেকে 2 কমন যায়, -2 থাকবে a প্লাস কত 1। তাহলে a+1 কমন যাবে, যেহেতু প্রত্যেকটা পদেই a+1 রয়েছে, থাকবে কি 4a³ প্লাস 8a² মাইনাস a মাইনাস 2। তাহলে দেখো কি থাকে, সমান দিয়ে লিখব a+1। এই যে দ্বিতীয় যে অংশটি গুণ আকারে রয়েছে, এই দ্বিতীয় অংশের প্রথম দুইটা পদ থেকে তুমি কমন নিতে পারবা সর্বোচ্চ 4a²। 4a² কমন নিলে প্রথম পদে থাকবে একটা a, আর দ্বিতীয় পদে থাকবে একটা 2, আর লাস্ট দুইটা পদ এই যে -a, -2, এখান থেকে তুমি কমন নিতে পারবা 1। -1 কমন নিলে কি থাকবে, a+2। সমান চিহ্ন দিয়ে লিখবা a+1 কিন্তু এইখানে দেখো তুমি a+2 কমন পেয়ে যাচ্ছ, এখানে a+2 আছে, এখানে a+2 আছে, তাহলে নিবা কি কমন, a+2। কমন নেওয়ার পরে কি থাকে, 4a² মাইনাস 1। তাহলে a+1 ইন্টু a+2, আর এই 4a² তুমি 2 এর হোল স্কোয়ার লিখে -1 এর স্কোয়ার লিখতে পারো সূত্র তৈরি করার জন্য। থাকবে কি a+1 a+2, আর এইটা দেখো a² মাইনাস b² সূত্র হয়েছে, তাহলে এই যে 2a+1 ইন্টু 2a মাইনাস 1। অতএব নির্ণেয় উৎপাদক কি হলো, দেখো উৎপাদকগুলো a+1 a+2 2a+1 এবং 2a মাইনাস 1। এখানে 4টি উৎপাদক হয়েছে। আমাদের যে রাশিটি দেওয়া ছিল এর ঘাত বা মাত্রা ছিল 4, এই জন্য এখানে আমরা 4টি উৎপাদকই পেয়ে গেছি। সাধারণত তাই হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেখানে কাল্পনিক সংখ্যা চলে আসতে পারে, এই জন্য তখন উৎপাদকগুলো লেখা হয় না, 2 বা 3টা দিয়ে শেষ করা হয়। এটাই ছিল 7 খ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 7 সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সর্বশেষ প্রশ্ন গ নং নিয়ে। এখানে গ নং প্রশ্নে বলেছে সরল করো। দেখো এই সরল অংশ আমরা 2 নং প্রশ্নে করেছিলাম অনুশীলনীর সেই সরল। তাহলে দেখো সিস্টেমটা একটু দেখে নাও, a² ডিভাইডেড কি থাকবে, এই যে a মাইনাস বি, a মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস বি, এদেরকে সবগুলোকে আমরা এক জাতীয় করবো। কীরকম, a মাইনাস বি সব জায়গাতেই সবগুলোর হরেই কি থাকবে, a মাইনাস বি। আবার
বি মাইনাস সি সবগুলো ভগ্নাংশের হরেই বি মাইনাস সি হবে, সি মাইনাস এর ক্ষেত্রেও তাই। তাহলে এই প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা প্রথমেরটাকে লিখতে, প্রথম যে হরের যে অংশটি রয়েছে এ মাইনাস বি, এটা ঠিক আছে। পরটা দেখো এ মাইনাস সি, আমরা এ মাইনাস সি লিখবো না, লিখবো সি মাইনাস এ। তাহলে একটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন আমরা লিখবো, অর্থাৎ মাইনাস ওয়ান কমন নিলে এটা হয়। প্লাস দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ভগ্নাংশ এরকম বি মাইনাস সি ঠিক আছে। এই যে বি মাইনাসে আমরা প্রথম ভগ্নাংশে দেখো রেখেছিলাম এ মাইনাস বি, তাহলে এটাকে এখন কি করব, এ মাইনাস বি করবো। এর জন্য একটা মাইনাস ওয়ান সামনে লেখা লাগে, শুধু মাইনাস চিহ্নটা দিলেই যথেষ্ট। প্লাস লাস্ট ভগ্নাংশ, এখানেও দেখো সি মাইনাস এ রয়েছে, এটা ঠিকই রয়েছে। সি মাইনাস এ আমরা আগের ভগ্নাংশগুলোতেও পেয়েছি একটাতে। আর সি মাইনাস বি, সি মাইনাস বিটাকে চেঞ্জ করে লিখবো বি মাইনাস সি। তাহলে কি হবে, তাহলে সবগুলো ভগ্নাংশের যে হর আছে এগুলো দেখতে এক জাতীয় রাশি হয়ে যাবে আর কি, এজন্য এটা করা। এখন কি করব, এখন লসাগু করব। দেখো লসাগু করলে কি হবে, লসাগু করলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ পাবো। আর যেহেতু প্রত্যেকটা রাশির আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে বা পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে, এই জন্য মাইনাস চিহ্নটা রেখে দিব হরে। এখন এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে থাকে দেখো বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি লবের সাথে গুণ হবে এ স্কোয়ারের সাথে গুণ হবে বি মাইনাস সি, প্লাস এখানে দেখো বি স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশের লবে রয়েছে। আর হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি পাবো একটা সি মাইনাস এ, তাহলে এর সাথে গুণ হবে সি মাইনাস এ। লাস্ট ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি পাবো একটা এ মাইনাস বি, সি স্কোয়ারের সাথে গুণ হয়ে হবে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখন এই লবের অংশটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইটা করতে যে দেখো আমরা কি করব, আমরা যে কোনো দুটো অংশ গুণ করে দিব। তাহলে প্রথম অংশটা গুণ করে দিলাম এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। তুমি যে কোনো দুইটা গুণ করতে পারো, তিনটাও গুণ করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু তিনটাই করি না এই কারণে, বা করা হয় না এই কারণে, আবার উৎপাদক তৈরি করতে হলে ওইটাই আবার ফিরে আসে, এই জন্য সাধারণত করা হয় না গুণটা। বি স্কোয়ার দিয়ে গুণ করলে হবে কি, বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার। আর লাস্ট এই অংশটা রেখে দিব সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। হরে যা ছিল তাই থাকবে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখন খেয়াল করো এই লবে যে চারটা পদ আলাদা হয়েছে ওই গুণ করা শেষ পদ বাদে, এদের থেকে আমরা এমনভাবে কমন নিব যাতে এই এ মাইনাস বির মতো তৈরি হয়। সেটা হতে পারে এ মাইনাস বি, হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো প্রথম যে পদটি রয়েছে এ স্কোয়ার বি, এর থেকে কমন নিতে পারবা হলো কি এ বি। এ বি কমন নিলে একটা এ থাকবে। এখন খোঁজো কোথায় বি পাওয়া যাবে, এবং যেহেতু প্রথমটা প্লাসের কথা চিন্তা করেছো তাহলে দ্বিতীয় পদটা অবশ্যই মাইনাস, তাহলে নিঃসন্দেহে এটা হবে। দেখো এ বি স্কোয়ার থেকে যদি তুমি এ বি কমন নাও থেকে যাবে মাইনাস বি। আর মাঝের যে দুইটা পদ রয়েছে এখান থেকে দেখো মাইনাস সি কমন গেলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একটা হলো এ মাইনাস বি আর একটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অসুবিধা নেই, এক জাতীয় রাশি আমরা পেয়ে গেছি। পরে থাকবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। দেখো হরে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ থাকলো। আর এই লবে এ বি ইন্টু এ মাইনাস বি, মাঝের এই অংশটাকে আমরা সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি সূত্র লিখে, প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখন দেখো লবের অংশ থেকে আমরা কমন নিতে পারবো, কি কমন যাবে আমাদের এ মাইনাস বি। কমন গেলে প্রথম পদে থেকে যায় এ বি, এই যে এ বি, আর এই যে মাঝখানে এটা সির সাথে এ প্লাস বি গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস রয়েছে মাইনাস সি এ মাইনাস বিসি। আর লাস্ট অংশ থেকে থেকে যাবে প্লাস সি স্কোয়ার। হরে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার খেয়াল করো লবে এ মাইনাস বি, আর এই যে বাকি চারটা পদ, এই চারটা পদ থেকে এখন আমরা কমন নিয়ে বি মাইনাস সি তৈরি করব। দেখো প্রথমটা থেকে যদি এ কমন নাও, প্রথম পদ থেকে থাকবে একটা বি, আর একটা মাইনাসের অংশে যেতে হবে। মাইনাসের অংশে নিঃসন্দেহে আমরা যাব কোনটাতে, দ্বিতীয়টাই রয়েছে। দেখো দ্বিতীয়টাই রয়েছে সি এ, তাহলে এখান থেকে তুমি এ কমন নিয়ে নিলে থাকবে একটা
সি। আর লাস্ট দুইটা পদ থেকে কমন নাও মাইনাস সি, থাকবে বি মাইনাস সি। পরে যেমনটা ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখন খেয়াল করো, লব থেকে তুমি কমন নিতে পারবা, এ মাইনাস বি তো ছিলই আগে, এখন নিতে পারবা বি মাইনাস সি। বি মাইনাস সি নেওয়ার পরে কি থাকে দেখো, এ মাইনাস সি। আর পরে তুমি একটা পরিবর্তন করে দাও, তাহলে কি হবে দেখো, এ মাইনাস বি, বি মাইনাস সি। এই যে সি মাইনাস এ আছে, লবের সাথে মিল করার জন্য এটাকে কি লিখে দাও, এ মাইনাস সি লিখে দাও। তাহলে হরে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখন আর থাকলো না, ওই মাইনাস এই শেষ উৎপাদকের সাথে গুণ হয়ে, অর্থাৎ এই সি মাইনাস এর সাথে গুণ হয়ে মাইনাস সি প্লাসে অর্থাৎ এই মাইনাস সি হয়ে গেল, তার নিচের মাইনাসটা থাকলো না। তাহলে এখন দেখো লবেও যা হরেও তাই, একদম সেম সেম রাশি হয়ে গেছে। ভাগ করলে কত থাকবে, ভাগ করলে থাকবে 1। এবং এটাই কিন্তু এই সরলের অ্যান্সার, যা আমরা পেয়েছি 1, এবং এটি হলো এই গ নং প্রশ্নের সমাধান। তো আশা করি সবাই যদি চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। যে কোনো জিনিস নিজের আগ্রহ থাকলে অনেক ভালো বোঝা যায়, অনেক ভালো কিছু আয়ত্ত করা যায়। তাহলে নিজের আগ্রহটা সবথেকে বেশি। আশা করি তোমরা যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, নিজের মনের থেকে নিজের মতো করে পড়ো, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা করি।